আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন এবং আজকের ট্রান্সফার ক্লাসে আমরা ইম্পর্টেন্ট ম্যাথ সমাধান করব। চ্যাপ্টার 3 এক্সাম্পল 12 যে বলছে ডাইভারজেন্স এ টু দি পাওয়ার আই জে ইকুয়াল এ আই জে কমা জে ইকুয়াল 1/√j ডেল ডেল এক্স টু দি পাওয়ার জে যে এ টু দি পাওয়ার আই জে রুট ওভার জি প্লাস এ টু দি পাওয়ার জে কে আই জে কে এটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে ঘটনা কি এখানে যে এটা ইকুয়াল এটা বা এটা ইকুয়াল এটা প্রুভ করতে হবে। এটা ইকুয়াল এটা সেম জিনিস, ডাইভারজেন্স এ টু দি পাওয়ার আই জে মানে ইকুয়াল এ টু দি পাওয়ার আই জে কমা জে একই ব্যাপার। তো এবং যদি এ আই জে প্রতিসম হয় তবে আরও দেখাতে হবে আমাদের এটা, ঠিক আছে? তো আমরা এটা প্রুভ করার ট্রাই করি। ওকে, প্রথমত আমরা যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলোকে এখানে কাজে লাগাতে হবে। তো এক্সাম্পল 12 সমাধান যে এ আই জে কমা কে ইকুয়াল হচ্ছে ডেল, আমরা লিখতে পারি ডেল আই জে। তো আমরা এই সূত্রগুলো শিখেছি অনেক আগে, সেই সূত্রগুলো এখানে প্রয়োগ। ডেল এক্স টু দি পাওয়ার কে প্লাস এ টু দি পাওয়ার এইচ জে এখানে আমাদের এই যে দেখো ডেল এ আই জে ডেল এক্স টু দি পাওয়ার কে, এই কেটা চলে আসবে এখানে, আই জেটা এখানে, এবং এ টু দি পাওয়ার এস নতুন একটা চলক এবং জে এখানে আসবে। সূত্রটাই সিস্টেম, একটা আই এস নতুন চলক এবং এই কমার পরে যেটা থাকবে সেটা, এরপর প্লাস এ আই এস, এরপর যে যেটা ছিল সেটা, এরপরে এস আবার হচ্ছে কমার পরে যেটা থাকবে সেটা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর হচ্ছে এখানে আমাদের থাকবে এ টু দি পাওয়ার আই জে কমা কে, সরি আরেকটা সূত্র রয়েছে এগুলো আই কমা জে, মানে কি করব, আমাদের মেইন সূত্রটা এভাবে আমরা অ্যাপ্লাই, মেইন সূত্রটা এরকম। এখন ঘটনা হচ্ছে এটা তো চলকটা আলাদা হতে হবে আই জের সাথে, তাই না? কিন্তু প্রশ্নে দেওয়া আছে দেখো এ আই জে কমা জে, তো এখন কি করতে হবে, যেখানে যেখানে কে ছিল কে এর জায়গাটা আমরা জে দ্বারা পরিপূর্ণ করে দেবো। তাহলে ডেল টু এ টু দি পাওয়ার আই জে ডেল এক্স টু দি পাওয়ার জে প্লাস এ টু দি পাওয়ার এইচ জে আই এস কে জায়গায় কে দখল করবে জে, এরপরে প্লাস এ টু দি পাওয়ার আই এস জে এস কে জায়গায় কে দখল করবে জে। ওকে ফাইন, এখন এখানে নতুন কিছু সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে, যেমন ডেল এ টু দি পাওয়ার আই জে ডেল এক্স টু দি পাওয়ার জে প্লাস এ এস জে যেমন থাকুক, এখানে হচ্ছে আই এস জে প্লাস এ টু দি পাওয়ার আই এস, এইটার জন্য সূত্র রয়েছে একটা, সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। জে জে এস, দেখো এখানে ভ্যালুটা যদি সেম থাকে, এখানে একটা আলাদা নির্দিষ্ট চলক থাকে, সেটা আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সূত্রটা হচ্ছে ডেল লগ বা লন রুট জে ডেল ডেল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এস, এই যে এখানে যেটা থাকবে সেটা ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স টু দি পাওয়ার এস, সেটা পাওয়ার হিসেবে থাকবে সামনে। এই সূত্রটা আমরা আগেও দেখেছিলাম। এখন কি করতে হবে আমাদেরকে, যে ডেল এ টু দি পাওয়ার আই জে ডেল এক্স টু দি পাওয়ার জে প্লাস হচ্ছে এই যে অংশটা আমরা এই পাশে নিব এ টু দি পাওয়ার আই এস। এখন দেখো এক্স টু দি পাওয়ার এস এর সাথে যদি অন্তরীকরণ করা হয়, এই অংশটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কেমন হবে, লন এক্সের সূত্র হচ্ছে 1/√x, তো এখানে রুট এক্সের জায়গায় রুট জে, এরপরে হচ্ছে ডেল ডেল টু দি পাওয়ার এক্স এস, তো এটা মূল এক্স না হওয়ার কারণে, এক্সের সাপেক্ষে এক্সের ফাংশন বাট মূল এক্স না হওয়ার কারণে এই রুট জেকে আমাদের আবার কী করতে হবে, আরেকবার অন্তরীকরণ করতে হবে, আমরা শিখে ফেলেছি ইতিমধ্যে। ফাইন, প্লাস হচ্ছে এটা যেটা আছে সেটা এ টু এইচ জে আই এইচ জে, ঠিক আছে? ওকে, এখন আমাদের এখানে যে কাজটা হবে যে আমরা এখান থেকে এই দুই পদ থেকে অংশ থেকে আমরা 1/√z কমন নেব। তো 1/√z কারণ কমনের ব্যাপারটা কি এখান থেকে, এখানে তো নাই, তুমি বলবো ভাই কীভাবে কমন নেব, ঠিক আছে নাই, তুমি একটা √z এখানে গুণ করে দিতে পারো,
তখন রুট জি কেটে গিয়ে আবার আগেরটা লাইনটা আসবে। সো আমরা এখন এখান থেকে যদি কিছু না থাকে সেখান থেকে সেটা কমন না বলতে সেটা দ্বারা সেটাকে ভাগ করা বোঝায়, যে রু 1/√g ইন্টু √g নিতে পারি এভাবে, আগে 1/√g ইন্টু √g নিতে পারি, √g কেটে যাবে, আবার যে আগের ওয়ার্ডটা থাকবে। চাই একটা লাইন তুমি বেশি করতে পারো, না একটা লাইন বেশি না করে 1/√g নেওয়ার ফলে যেটাতে আমরা কমন নিব সেটা এখানে ভাগ অবস্থায়, এখানে এটা ভাগ অবস্থায় রয়েছে, এটা এখানে গুণ অবস্থায় থাকবে। ডেল এ আই জে বাই ডেল এক্স টু দি পাওয়ার জে প্লাস এ আই জে, এখানে 1/√g কমন নিলে ডেল √ জে ডেল এক্স টু দি পাওয়ার এস। সরি, এখানে আমরা এস তো এসে আসবে, সাথে সাথে একটা কাজ করি, তাহলে আমাদের কাজ আরও কমে যাবে। আমাদের যেখানে এস ছিল এই দ্বিতীয় পদে, ঠিক আছে, দ্বিতীয় পদে আমরা এসের জায়গাটা, আমরা শুধু এই দ্বিতীয় পদটাকে এসের জায়গাটা আমরা জে দ্বারা পরিপূর্ণ করব। কি দ্বারা? জে দ্বারা। তাহলে এখানে এস আছে কোথায়? এখানে, ঠিক আছে, শুধু এখানে আমরা কাজটা করব। প্লাস হচ্ছে এ টু দি পাওয়ার এস জে, এখানে আছে আই এস জে। তো তোমরা লিখতে পারো যে প্রথম পদে এস জে দ্বারা পরিপূর্ণ হয়েছে, ঠিক আছে, এস ইকুয়াল জে বা এস টেন্স টু জে। এরপর আমরা যে কাজটা করব, যে এখান থেকে দেখো এটা কীভাবে লেখা যায়, দেখো ইউভির যে সূত্রটা রয়েছিল মনে আছে, ইউভির সূত্র, যে ইউ স্থির ভিকে অন্তরীকরণ করছি, আবার ভি স্থির ইউকে অন্তরীকরণ করছি, বা ভি স্থির ইউকে অন্তরীকরণ করতেছি, ইউ স্থির ভিকে অন্তরীকরণ, মানে ইউভি সূত্র যেটা, তাহলে আমরা এভাবে প্রয়োগ করতে পারি এখানে, যে 1/√g এটাকে আমরা লিখতে পারি ডেল এক্স এ আই জে √g, ঠিক আছে। এটাকে তুমি এখন ইউভি সূত্র প্রয়োগ করবা, এখানে এক্স এর সাপেক্ষে ভি হচ্ছে স্থির থাকবে, ইউকে অন্তরীকরণ প্লাস ইউ স্থির থাকবে, ভিকে অন্তরীকরণ প্লাস এখানে আবার এস ছিল, এই এসটাকে আমরা আবার কে দ্বারা রূপান্তর করব, তাহলে হয়ে যাবে এস কে জে আই, এখানে এস ছিল, তাই না, এসটা কি দ্বারা রূপান্তর হবে? কে দ্বারা। তাহলে এস দ্বিতীয় পদে কে জে, তোমরা নোট দিতে পারো যে দ্বিতীয় পদে এসটা হচ্ছে কে দ্বারা রূপান্তর হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, তো ফাইনাল রেজাল্ট আসলে এরকম। তো আমরা আমরা একটা কাজ করবো এখন, যেটাকে আবার আমরা কি করব, জায়গা চেঞ্জ করবো, প্রতিসম করবো, মানে জায়গা চেঞ্জ করবো। যেমন ধরো যে দ্বিতীয় পদে, ঠিক আছে, মানে জায়গা পরিবর্তন, জের জায়গায় কে দেবো, কের জায়গায় দিয়ে, এটা করা যায়, সমস্যা নেই। √g ডেল এক্স টু দি পাওয়ার জে এ আই জে √g প্লাস হচ্ছে, কেননা প্রমাণে এরকম আছে, তাই না, এরকম আসলে তো হবে না, আমাদের এটা চেঞ্জ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের জে কে আই জে কে, এটা আমরা কি করলাম, যে 1 নম্বর সমীকরণ দিয়ে, আর এটা কাজটা করছি কি, যে ডাবল দিতে হবে কি, মানে জায়গাগুলো আমরা সেমই ছিল, তো এদের স্থানগুলো পরিবর্তন করছি। এটা কি কল আসলো বলো তো, ডাইভারজেন্স এ আই জে ইকুয়াল হচ্ছে কি, এটা ছিল যে এ টু দি পাওয়ার আই জে কমা কে ইকুয়াল, ঠিক আছে, এটা ভ্যালুটা এটা প্রমাণ করতে বলছিল, আমাদের প্রমাণ হয়ে গেল। পরবর্তীতে আমাদের বলছে যে দ্বিতীয় অংশ যেটা বলছে, যদি প্রতিসম হয়, এ আই যদি অপ্রতিসম হয় সেক্ষেত্রে, আর অপ্রতিসম হওয়ার সত্যটা হচ্ছে, প্রতিসম হলে তো সমান সমান সমস্যা নেই, অপ্রতিসম হলে দ্বিতীয় অংশ যদি এ জে কে অপ্রতিসম হয়, তবে এ জে কে ইকুয়াল মাইনাস এ কে জে, 2 নম্বর সমীকরণ। এখন এখানে এ জে কে, তাহলে এটা কীভাবে তৈরি করা যায় দেখো তো, অপ্রতিসম হলে কী হয় দেখো, এ জে কেটাকে আমরা এ কে জে বানাতে পারি কীভাবে, যদি সামনে একটা মাইনাস দিতে ঋণাত্মক চিহ্ন চলে আসবে, ঠিক আছে, অপ্রতিসম ব্যাপারটা হচ্ছে এরকম। এখন প্রমাণ করতে বলছে যে, মানে আমাদের প্রমাণ করতে বলছে কি, দেখো এখানে এটা অপ্রতিসম হয় তাহলে এটা ইকুয়াল এটা আসবে, সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। কাজটা হচ্ছে যে এ জে কে আই জে কে, দেখো 2 নম্বর সমীকরণে একদম 2 নম্বর পদটা এটা, তো এটাকে আমাদের 0 বানাতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। তো
তো এটা যেহেতু হচ্ছে আমরা প্রথমেই জায়গা পরিবর্তন করে নেব, রূপান্তর, যে এ জে কে ছিল এ কে জে বানাই নেব, আই জে কে ছিল এখানে আসবে কে, এখানে আসবে জে। ওকে ফাইন, দিয়ে দিই। রূপান্তরের ক্ষেত্রে এরকম দুই দিকে তীর থাকবে। এখন এই এ কেজিটাকে যদি আমরা জে কে বানাতে চাই তাহলে সামনে একটা অপ্রতিসম হওয়ার কারণে মাইনাস আসবে, মাইনাস এ জে কে, কেজেটাকে আমরা জে কে বানাই, শুধু এতটুকুই চেঞ্জ করছি অপ্রতিসম রুলস অনুযায়ী। তো এখানে আমরা আবার করব কি, আরেকটা কাজ করব, যে আই জে কেটাকে আমরা আই জে কে যেটাকে আমরা আবার এরকম আই জে কে, ঠিক আছে। সাইড নোট দেবা যে এখানে আমরা প্রথমত যেহেতু যে আই কে জে ইকুয়াল বানানো যায় আই জে কে, এবং এ কে জে ইকুয়াল বানানো যায় মাইনাস এ জে কে। ওকে, চেঞ্জ টু করা যায়। তো এটার জন্য এটা আমরা বসাতে পারলাম, এটার জন্য এটা। তো এখন এ পাশে দেখো এ জে কে আই জে কে শুধু এখানে ঋণাত্মক আসছে, তো এটা যদি এই পাশে পার করা হয় যে এ জে কে আই জে কে মাইনাস প্লাস হয়ে যাবে এ জে কে আই জে কে। তো এখানে হয়ে গেছে কি একটা দুইটা একই জিনিস সেম, তাহলে হয়ে যাবে কি পরবর্তী লাইনে এ পাশে এটার পাশে পার হয়ে গেলে এখানে আমাদের শুধু থাকবে কি, যদি এই ভ্যালুটা এ পাশে পার হয়ে জিরো থাকবে না। তো এখানে কয়টা দেখো একই জিনিস দুইটা, তাহলে টু এ জে কে আই জে কে ইকুয়াল জিরো। তো টুটা যে পাশে জিরোর সঙ্গে ডিভাইড হয়ে যাওয়াতে এ জে কে আই জে কে ইকুয়াল হচ্ছে জিরো। তো এটা হচ্ছে আমাদের ভ্যালুটা বের করলাম। এখন আমাদের যে এক নাম্বার ছিল সমীকরণ, এই যে এতটুকুর ভ্যালু বের করলাম, এখানে জিরো বসাই দেবো, তাহলে আমাদের এই যেটা ইকুয়ালটা আসবে। এখন যদি আমরা ওখানে জিরো বসাই দিই, তো এক হতে যে এ আই জে কমা জে ইকুয়াল হচ্ছে 1/√জে ডেল ডেল এক্স জে এ আই জে√জি। মানে কি করছি, এই ভ্যালুটা ওখানে বসাই দিচ্ছি। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা একটা এক্সাম্পল সমাধান করবো। ওকে ফাইন।